এসডিএমডি ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজের পক্ষ থেকে সমস্ত শ্রোতাবৃন্দকে, দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে দেখেছিলাম রাজা জনকের অতিথিশালায় ঋষি বিশ্বামিত্র, রাম এবং তার ভাইরা সবাই বিশ্রাম গ্রহণ করেছেন। রাত্রিবেলা জনক রাজার অতিথিশালায় বিশ্বামিত্র এবং রাজপুত্রেরা সুখে অতিবাহিত করার পর সূর্যোদয় হল। পরদিন প্রভাতে ঋষি বিশ্বামিত্রকে জনক রাজা এসে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বললেন, আপনার আগমন শুভ হোক, আপনি এবার আমাকে আদেশ করুন, আপনার কি কাজ আমায় করতে হবে। বিশ্বামিত্র বললেন, আপনার কাছে যে বিখ্যাত ধনুকটি আছে তা দেখার জন্যে দশরথ পুত্র রাম, লক্ষ্মণ অত্যন্ত উৎসুক। সেই ধনুকটি একবার এদের দেখান। জনক রাজা বললেন, এই ধনুকটির একটি ইতিহাস আছে। অনেকদিন আগে দেবাদিদেব মহাদেব এই ধনুটি আকর্ষণ করে দক্ষযজ্ঞ নাশ করেছিলেন। দেবতারা তখন অত্যন্ত ভীত হয়ে স্তব স্তুতি করে মহাদেবকে প্রসন্ন করেন। মহাদেব প্রীত হয়ে এই ধনুকটি দেবতাদের দান করেছিলেন। এই ধনুকটি আমাদের পূর্বপুরুষ দেবারাতের কাছে গচ্ছিত রাখেন। তখন থেকেই এই ধনুকটি আমাদের পরিবারে রয়ে গেছে। আমাদের এই ধনুকটি নিয়ে গর্বের শেষ নেই। তবে আমার একটা আকাঙ্ক্ষা আছে, তা হল সীতা তার যে বর আমরা খুঁজে আনব সে শুধু বীর্যবান হবে তাই নয়, প্রজ্ঞাবান হবে। এমন মানুষ আমরা খুঁজছি যে এই ধনুকটিকে ভাঙতে পারবে। সীতাকে একদিন হাল চাষ করবার সময় আমার লাঙলের রেখা থেকে একটি কন্যারত্ন পাওয়া গেল। বাল্মীকি রামায়ণ থেকে আমরা পাচ্ছি, ক্ষেত্রং সদয়তা লব্ধা নামনা সীতেতি বিশ্রুতা ভূতলাদুত্থিতা সাতু ব্যবদ্ধত মমাত্মজা। আদি পর্বের এই শ্লোকটি আমাদের ব্যাখ্যা করে যে হাল থেকে সীতাকে পাওয়া যায়। হলের রেখা থেকে উঠেছে বলে তার নাম সীতা। হলের রেখাকে সীতা বলে। পৃথিবী থেকে উঠে সে কন্যা রূপে আমার কাছে বড় হয়েছে। আমার এই অজনিজা কন্যা তাকেই সম্প্রদান করব যে এই ধনুতে বাণ যোজনা করতে পারবে। এই কন্যাকে লাভ করার জন্য বহু রাজা এসেছেন, ধনুতে বাণ যোজনা করতে চেষ্টা করেছেন, কিন্তু বিফল হয়েছেন। মানুষ শুধু নয়, দেবতা, অসুর কেউই এই ধনুতে জ্যা রোপণ করতে সমর্থ হয়নি। রামকে এই ধনু দেখাচ্ছি, সে যদি এই ধনুতে বাণ যোজনা করতে পারে তবে আমি তার হাতে সীতাকে সমর্পণ করব। জনক রাজার আদেশে বহু লোক মিলে
সেই বিশাল দিব্যধনুটাকে নিয়ে এলো। রাম অবলীলাক্রমে সেই ধনুটি তুলে তাতে গুণ যোজনা করে আকর্ষণ করলেন। রামের প্রবল আকর্ষণে ধনুটিতে অতি ভয়ঙ্কর শব্দ করে মাঝখান থেকে ভেঙে গেল। জনক রাজা তখন বিশ্বামিত্রকে বললেন, রামের শক্তি প্রত্যক্ষ করে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। আমার কন্যা সীতা দশরথ নন্দন রামকে প্রতিরূপে পেয়ে আমার বংশের কীর্তি বৃদ্ধি করবে। পরবর্তীকালে বনবাসের সময় সীতা অত্রিমুনির আশ্রমে অনুসূয়াকে নিজের স্বয়ংবরের কথা কল্প করেছিলেন। ধনুর্ভঙ্গের পর আমার পিতা রাজা জনক আমাকে রামের হস্তে দান করতে উদ্যত হলেন। অযোধ্যাপতি দশরথের ইচ্ছে সেটা না জেনে রাম কিন্তু আমাকে গ্রহণ করতে রাজি ছিলেন না। জনক রাজা তখন বিশ্বামিত্রকে বললেন, হে রাজর্ষি, আপনি এখন অনুমতি যদি দেন, অযোধ্যার রাজা দশরথের কাছে এই শুভ বার্তা শিগগির পাঠিয়ে তাকে এখানে আনার ব্যবস্থা করুন। দুটো মুখে রাজা দশরথ এই সুসংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং বশিষ্ঠাদি ঋষি, চতুরঙ্গ সৈন্য এবং প্রচুর ধনরত্ন দিয়ে সপার্ষদ মিথিলায় রওনা হলেন। রাজা দশরথকে পরম শ্রদ্ধায় অভ্যর্থনা করে জনক রাজা বললেন, আমাদের সৌভাগ্য রঘুবংশীয় মহাবীর রামের সাথে আমার কন্যার বিবাহ স্থির হওয়াতে আমার বংশ সম্মানিত হল। দেবকন্যা সদৃশ সীতাকে বীর্যশুল্কা রূপে রামের হস্তে এবং আমার কন্যা উর্মিলাকে লক্ষণের হস্তে সমর্পণ করবার সংকল্প করেছি। জনক রাজার কথা শুনে বিশ্বামিত্র তাকে বললেন, ইক্ষ্বাকু এবং বিদেহ দুটি বংশই অত্যন্ত সম্মানীয়, সুতরাং এই দুই বংশের মধ্যে বিবাহ সম্বন্ধ খুবই উপযুক্ত। আমার একটি প্রস্তাব আছে। কি প্রস্তাব? আপনার কনিষ্ঠ ভ্রাতা কুশধ্বজ, তার দুইটি কন্যা আছে। আমি ভরত ও শত্রুঘ্নের জন্যে তাদের প্রার্থনা করছি। বিশ্বামিত্রের প্রার্থনা শুনে বিদেহরাজ জনক অত্যন্ত আনন্দিত হয়ে এই প্রস্তাব সর্বান্তকরণে গ্রহণ করলেন এবং একই দিনে দশরথের 4 পুত্রের বিবাহ স্থির হল। বিবাহের দিন যথা নিয়মে মাঙ্গলিক কার্যসমূহ সম্পাদন করার পর রাম, লক্ষণ, ভরত ও শত্রুঘ্ন যথাক্রমে সীতা, উর্মিলা, মান্ডবী ও শ্রুতকীর্তিকে বিবাহ করলেন। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল। প্রচুর জাঁকজমকের মধ্যে বিবাহ উৎসব সম্পন্ন হল। পরদিন প্রভাতে বিশ্বামিত্র হিমালয়ের উদ্দেশ্যে পাড়ি দিলেন। রামায়ণে, বিশেষ করে বাল্মীকির রামায়ণে, বিশ্বামিত্র যেন এক বিরাট ধূমকেতুর মতো অতি অল্প দিনের জন্যে রামের বাল্য জীবনে দেখা দিয়ে তাকে সমস্ত দৈবী অস্ত্র দান করে যুদ্ধে অজেয় করে তুললেন। রামের সঙ্গে সীতার বিবাহ ঘটিয়ে তিনি হিমালয়ে চলে গেলেন। রামের অস্ত্র শিক্ষা এবং বিবাহ, এই দুটো ঘটনা রামের ভবিষ্যৎ জীবনকে অনেকাংশে চালিত করলেও বাল্মীকি রামায়ণে কিন্তু বিশ্বামিত্রকে আর দেখা যায় না। মহর্ষি বিশ্বামিত্র চলে গেলেন। রাজা দশরথ পুত্রদের সঙ্গে পুত্রবধূদের নিয়ে সদল বলে অযোধ্যায় রওনা হলেন। পথে ভয়ঙ্কর দর্শন ক্ষত্রিয় কুলনাশী
যমদগ্নিপুত্র পরশুরামের সঙ্গে দেখা হলো। ক্রুদ্ধ পরশুরামকে বশিষ্ঠাদি ঋষিরা পাদ্য অর্ঘ্য দিয়ে পুজো করে শান্ত করার চেষ্টা করলেন। পরশুরাম কোনো দিকে ভ্রুক্ষেপ না করে রামকে বললেন, হে দশরথ নন্দন, তোমার অদ্ভুত শক্তি এবং শৈব ধনু ভঙ্গ করার আমি কথা শুনেছি। শৈব ধনু ভঙ্গ কেউ ভাবতেও পারে না। যাক, আমি আরেকটি অতি উত্তম ধনু এনেছি, তুমি এই ধনুতে বাণ যোজনা করে নিজের শক্তি প্রদর্শন করো। যদি এই ধনুতে বাণ যোজনা করতে পারো তবে আমি তোমার সাথে মল্লযুদ্ধ করব। পরশুরামের এই ভয়ঙ্কর কথা শুনে রাজা দশরথ অত্যন্ত ভীত হয়ে পড়লেন। বললেন, হে ভগবান, আপনি তো এখন ক্ষত্রিয়দের প্রতি আপনার জাত ক্রোধ ত্যাগ করে শান্ত হয়েছেন, সুতরাং আমার বালক পুত্র, যার 15 বছর বয়স, রামকে আপনি অভয় দান করে আমাদের সকলকে কৃতার্থ করুন। আপনি প্রতিজ্ঞা করে অস্ত্র ত্যাগ করেছেন এবং কাশ্যপ মুনিকে পৃথিবী দান করে মহেন্দ্র পর্বতে বাস করছেন। হে ভগবান, রামের কিছু হলে আমরা কেউ আর বাঁচব না। দশরথের কাতর প্রার্থনা উপেক্ষা করে পরশুরাম বললেন, রামকে বিশ্বকর্মা অতি যত্নে 2টি মহাধনু তৈরি করে একটি শিবকে, অপরটি বিষ্ণুকে দান করেছিলেন। শিবকে দেওয়া ধনুটি তুমি ভঙ্গ করেছ শুনে আমি এখানে এসেছি। এখন আমার কাছে রক্ষিত এই বৈষ্ণব ধনুটি তে তুমি বাণ যোজনা করো। পরশুরামের কঠোর বাক্য শুনে রাম বললেন, হে ব্রাহ্মণ, পিতৃবধের প্রতিশোধ নিতে আপনি ক্ষত্রিয় নিধনে মেতেছিলেন, কিন্তু সাধারণ ক্ষত্রিয়ের মতো আমাকেও আপনি হীন বীর্য মনে করে অবজ্ঞা করছেন। আপনি এখন আমার পরাক্রম দেখুন। এই বলে তিনি পরশুরামের হাত থেকে সেই বৈষ্ণবী ধনু গ্রহণ করে তাতে বাণ যোজনা করে বললেন, আপনি ব্রাহ্মণ, তাই আমার পূজনীয়, তার উপর আপনি গুরু বিশ্বামিত্রের আত্মীয়, সেই জন্য আপনাকে বধ করবার জন্য এই বাণ ত্যাগ করতে পারছি না। এই বাণের দ্বারা আপনার গতিশক্তি অথবা তপপ্রভাবে আপনার অর্জিত দেবলোক ব্রহ্মলোক বিনাশ করব। পরশুরামের হাত থেকে সেই বৈষ্ণবী ধনু গ্রহণ করতেই পরশুরামের সমস্ত শক্তি রামের মধ্যে সঞ্চারিত হলো এবং পরশুরাম শক্তিহীন জ্বরের মতো কিছুক্ষণ রামের দিকে বিস্ময়ে চেয়ে রইলেন। তারপর ধীরে ধীরে রামকে বললেন, তুমি আমার গতিশক্তি নষ্ট করো না, আমি এক্ষুনি মহেন্দ্র পর্বতে চলে যাব। তপস্যার দ্বারা আমি যে দিব্যলোক সমূহ লাভ করেছি, সেই লোকসমূহ তুমি এই বাণের দ্বারা নাশ করো। যে মুহূর্তে তুমি এই বৈষ্ণব ধনু আকর্ষণ করেছ, তখনই আমি বুঝেছি তুমি দেবশ্রেষ্ঠ মধুসূদন। তোমার কাছে পরাজিত হয়ে আমি কিছুমাত্র লজ্জিত নই। পরশুরামের কথা শুনে রাম সেই বাণের দ্বারা তার অর্জিত লোকসমূহ বিনাশ করলেন। এরপর পরশুরাম রামের দ্বারা পূজিত হয়ে রামকে প্রদক্ষিণ করে স্বস্থানে চলে গেলেন। রাম সেই বৈষ্ণব ধনু বরুণ দেবকে দান করলেন। এতক্ষণ পর্যন্ত দশরথ বিহ্বলের মতো হয়েছিলেন। পরশুরাম চলে যাবার পর দশরথ অতি আনন্দে রামকে আলিঙ্গন করে অযোধ্যার অভিমুখে যাত্রা করলেন। সেখানে রাজমহিষী কৌশল্যা, সুমিত্রা ও কইকেয়ী যথারীতি বধূদের সাদরে বরণ করলেন। নববধূরা পরম আনন্দে নিজের নিজের স্বামীদের সঙ্গে বসবাস করতে লাগলেন। দশরথের পুত্রেরা স্বজন পরিবৃত হয়ে পিতার সেবায় আত্মনিয়োগ করলেন। কিছুদিন পর শত্রুঘ্নকে নিয়ে ভরত তার মাতুলালয়ে বেড়াতে গেলেন। এদিকে পিতার আদেশে রাম প্রজাদের প্রিয় হিতকর কাজসমূহ করতে লাগলেন, রাজকার্য শিখতে লাগলেন। রামের স্বভাব এবং আচরণে
রাজা দশরথ, ব্রাহ্মণগণ, বণিক, প্রজারা সবাই আনন্দিত। রাম সীতাকে মন সমর্পণ করে পরম আনন্দে সীতার সঙ্গে বহু ঋতু অতিবাহিত করলেন। ভগবান বিষ্ণু যেমন লক্ষ্মীর সঙ্গে মিলিত হয়ে শোভান্বিত হন, সেই রকম সীতার সঙ্গে মিলিত হয়ে রাম পরম শোভার আকর হয়েছিলেন। এই হলো আমাদের রামায়ণের, বাল্মীকি রামায়ণের আদিকাণ্ড। এই আদিকাণ্ডের পর আমরা অযোধ্যাকাণ্ডে প্রবেশ করব। অযোধ্যাকাণ্ডে যে সমস্ত ঘটনাবলী সেগুলো ধীরে ধীরে আমরা উন্মোচন করার চেষ্টা করব। সময় পর্যন্ত আমরা যে পর্বগুলো পেরিয়ে এসেছি, মাননীয় দর্শক শ্রোতাবৃন্দের কাছে আবেদন, এখানে যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আদিকাণ্ড প্রক্ষেপিত কি প্রক্ষেপিত নয় সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি বাল্মীকি রামায়ণ বর্তমানে যে আদিকাণ্ড থেকে সপ্তকাণ্ড পর্যন্ত বিস্তৃত, তার প্রথম কাণ্ডের আজ সমাপ্তি। আমরা সামনের দিনে যখন অযোধ্যাকাণ্ডে প্রবেশ করব, রামের বিভিন্ন লীলা আমরা দেখতে পাব। তারপর থেকে আমরা অযোধ্যাকাণ্ডের ওপর বলবো। আপনারা কমেন্ট করুন, আপনারা প্রশ্ন করুন। আজ পর্যন্ত যেটুকুনি পর্ব, যে কটা পর্ব আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, সেই পর্বের মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি আপনাদের ভালো লাগা থাকে, যদি আপনাদের খারাপ লাগা থাকে, সবটাই যদি আমাদের কমেন্ট বক্সে রাখেন, কমেন্ট বক্সে জানান, তাহলে আমরা আমাদের পর্বগুলোকে আরো উন্নত করতে পারি। মনে করুন আপনার মনে হলো যে এই রকম করলে আমাদের পর্বগুলো আরো সুন্দর হতে পারে, সেই সাজেশন আমরা সবসময় অ্যাকসেপ্ট করব। এই সাজেশনটা আমরা চাইছি আপনাদের কমেন্ট বক্সের মধ্যে, আমাদের কমেন্ট বক্সে আপনারা দিন। আমরা বিবেচনা করব এবং আমরা আমাদের পর্বগুলোকে আরো সুন্দর করে তোলার জন্যে চেষ্টা করব। আপনাদের যে আপনাদের সাজেশনগুলো আমরা মান্যতা দেব এবং সেগুলোকে নিয়ে আমরা নিজেদের মধ্যেও আলোচনা করব। আমাদের এই রামায়ণ পর্ব চলবে আরো অনেক দিন। আমরা চাইব আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের এই পর্বের ভালো মন্দ আপনারা বলুন, এবং এই ভালো মন্দ বলার সঙ্গে সঙ্গে আমরা যাতে এই পর্বগুলোকে আরো উন্নত করতে পারি সেই বিষয়ে আপনারাও সচেষ্ট হবেন আমাদের সঙ্গে সঙ্গে। এই কথা বলে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের পর্ব শেষ করলাম। নমস্কার।